শেখ হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে, তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের উপর চাপ বাড়ছে। এখন ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করার মতো খুব কম যুক্তিই রয়েছে নয়াদিল্লির কাছে। গত গ্রীষ্মে শেখ হাসিনা সরকারি কোটা ব্যবস্থার সংস্কার এবং পুনর্গঠনের দাবিতে বিক্ষোভকারী অন্তত 1000 বাংলাদেশি নাগরিককে হত্যায় রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। প্রধানমন্ত্রীকে শীঘ্রই ক্ষমতাচ্যুত করা হয় এবং গেল অগস্টে তিনি ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছরের শাসনামলে হত্যাসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেন। গত মাসে হাজার হাজার মানুষ তার বিচারের জন্য রাস্তায় বিক্ষোভ করায় বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। গত সপ্তাহে বাংলাদেশ পাসপোর্ট বাতিল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আরও জোরদার করেছে বলে মনে হচ্ছে, যদিও ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে 2009 সালের বিডিআর বা বাংলাদেশ রাইফেলস বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে 2009 সালের পিলখানা গণহত্যার প্রমাণ ধ্বংস করা হয়। বাংলাদেশের দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মার্কিন কূটনৈতিক জন ড্যানিলোভিচ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ এবং আস্থা তৈরির পদক্ষেপ নেওয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিআরটি ওয়ার্ল্ডের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর তাকে প্রত্যর্পণে বাংলাদেশি কর্তৃপক্ষের সর্বশেষ আইনি অনুরোধ ভারতের কূটনৈতিক দ্বিধাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিডিআর গণহত্যা, আর্থিক অপরাধ অথবা গুম খুনের ঘটনায় তার দায় যাই হোক না কেন, এটা স্পষ্ট যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণ শেখ হাসিনাকে তার শাসনামলে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দেখতে চায়। আজ হোক কাল হোক নয়াদিল্লিকে মেনে নিতে হবে, বিপ্লব পরবর্তী বাংলাদেশের সাথে ততদিন সম্পর্কের উন্নতি হবে না যতদিন পর্যন্ত হাসিনা ভারতে আশ্রয় পাবেন। এই সম্পর্ক উন্নয়নের মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তিকে সম্মান করা, যা বাংলাদেশ 2013 সালে স্বাক্ষর করে। পরবর্তীতে 2016 সালে পলাতকদের বিনিময় দ্রুত ও সহজ করতে এই চুক্তি সংশোধন করা হয়। চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য সম্মত হয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, অভিযোগ আনা হয়েছে অথবা যাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনার ক্ষেত্রে দ্বৈত অপরাধ স্পষ্টতই প্রযোজ্য, কারণ তিনি নরহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 2009 সালের বিডিআর মামলার অভিযোগের মুখোমুখি। বিডিআর হত্যাকাণ্ডে তিনি আধা সামরিক বাহিনীকে বেসামরিক নাগরিক ও সৈন্যদের হত্যা, গণহত্যা এবং পঙ্গু করার সম্মতি দিয়ে দেশের সেনাবাহিনীতে বিভেদ সৃষ্টি করেছেন। এছাড়াও প্রত্যর্পণ চুক্তির 10(3) অনুচ্ছেদের সংশোধনী অনুযায়ী প্রমাণ নির্বিশেষে বাংলাদেশের উপযুক্ত কোনো আদালত কারোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে শেখ হাসিনার মতো ব্যক্তিদের গ্রেফতার করা যেতে পারে। ফলে শেখ হাসিনাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়া হলে ভারত ও বাংলাদেশে তার প্রভাব ধরে রাখতে পারবে না। নয়াদিল্লিকে এর মূল্য চুকাতে হবে, প্রতিবেশীদের মধ্যে বৈরতা ক্রমেই বাড়তে থাকা একটি মৈত্রকে বিচ্ছিন্ন করে, যে ভারত দোরগোড়ায় একটি দৃঢ় চীন এবং পাকিস্তানের মুখোমুখি। ঢাকা ইতিমধ্যেই শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছে এবং একটি মামলা দায়ের করেছে, যা এখনও আদালতে বিচারাধীন। কিছু বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন, ন্যায় বিচারের জন্য বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারে। নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক ডক্টর অকলব্য আনন্দ টিআরটি ওয়ার্ল্ডকে বলেছেন, ভারত যদি তার দায়িত্ব অস্বীকার করে তাহলে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে নিয়মগুলি স্পষ্ট এবং ভারতের সীমিত সুযোগ থাকবে। পূর্ববর্তী আইসিজে মামলায় যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে হয় মেনে চলতে হবে অথবা বিচার পরিচালনা করতে হবে। ফলে নয়াদিল্লির পক্ষে শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়ার রাজনৈতিক, কূটনৈতিক, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক খরচ হবে অনেক বেশি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন তার নিজ দেশে অপরাধ ও গণহত্যার আরেকটি মামলায় অভিযুক্ত। তাই ভারতের জন্য সর্বোত্তম পদক্ষেপ হলো তাকে হস্তান্তর করা।